হরে কৃষ্ণা। আজকে একটি খুব সুন্দর লীলা নিয়ে উপস্থিত হয়েছি, আর লীলাটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। যদি লীলাটি ভালো লেগে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভগবানের এক ভক্ত ছিলেন, নাম ছিল ত্রিপুর দাস। তো এই ত্রিপুর দাস এক রাজার মন্ত্রী ছিলেন, আর তিনি ভগবানকে উপহারস্বরূপ এক বিশেষ চাদরের মতো বস্ত্র উপহার দিতেন। ভগবানের মন্দিরে তিনি সেটি পাঠাতেন। সেই চাদরের উপর তিনি বিভিন্ন রত্ন অলঙ্কার দিয়ে খুব সুন্দরভাবে কারুকার্য করে সেই চাদরটি ভগবানকে উপহার দিতেন, আর ভগবানকে সেই চাদরটি ঢাকা দেওয়া হতো। শীতকালে ভগবানের সমস্ত শরীর ঢাকা থাকত, কেবলমাত্র মুখমণ্ডল দেখা যেত। তো এই ত্রিপুর দাস তিনি সবসময় প্রত্যেক দিন নতুন নতুন এরকমভাবে বিশেষ চাদর তিনি তৈরি করতেন, আর ভগবানকে তিনি সেটি নিবেদন করতেন। তো এই খবরটি একদিন তেনার রাজার কাছে পৌঁছে যায়। তো তখন রাজা তেনাকে মন্ত্রীপদ থেকে বাতিল করে দেন। তো ত্রিপুর দাস এখন যেহেতু মন্ত্রীপদ থেকে বাতিল হয়েছে, তাই তিনি ভগবানকে আর অতি মূল্যবান রত্ন দিয়ে ভগবানকে ওই রকম চাদর আর নিবেদন করতে পারছে না। তেনার কাছে একটি পেন ছিল, যেটি বিক্রি করে তিনি 1 টাকা পেয়েছিলেন, আর তিনি ওই 1 টাকা দিয়ে বাজার থেকে একটি খুব সামান্য একটি চাদর কিনে এনেছিল। চাদরটি ছিল খুবই একটি সামান্য চাদর। ত্রিপুর দাস এই চাদরটি দেখে মন খারাপ করল যে এতদিন সে বিভিন্ন রত্ন দিয়ে শোভিত ভগবানকে বিশেষ চাদর নিবেদন করত, আর আজকে কিনা এই সামান্য চাদরটি তাকে নিবেদন করতে হবে। তাই সে খুব মন খারাপ করল, কিন্তু সে নিজে থেকে আবার মনকে সান্ত্বনা দিচ্ছে যে নিশ্চয়ই ভগবান আমার এই অবস্থার কথা জানেন, তাই তিনি নিশ্চয়ই এটি গ্রহণ করবেন। আর তাই তিনি নিজের কাছে যে সমস্ত রঙগুলি ছিল সেইগুলি দিয়ে চাদরে খুব সুন্দর করে আঁকতে শুরু করলো, এবং তারপর খুব সুগন্ধি দিয়ে ওই চাদরটিকে কোনো এক ব্যক্তির মাধ্যমে মন্দিরে পাঠালেন। আসলে মন্দিরের পণ্ডিত যদি তেনাকে দেখে কিছু দান করতে চান, তো তার জন্য তিনি কোনো এক ব্যক্তির মাধ্যমে ওই চাদর পাঠিয়ে দিলেন মন্দিরে। এইদিকে ভগবানকে বিভিন্ন চাদর নিবেদন করা হচ্ছে, আর যে সমস্ত পণ্ডিতরা নিবেদন করছিলেন, তো সেই সমস্ত পণ্ডিতরা দেখলেন যে এই চাদরটি খুবই সামান্য একটি চাদর, তার জন্য এই চাদরটি পাশে রেখে বাকি সমস্ত চাদর ভগবানকে নিবেদন করলেন। ভগবানের সমস্ত গা ঢেকে দিলেন, কেবলমাত্র মুখমণ্ডল দেখা যাচ্ছিল। তো তারপর ভগবানকে শয়ন দেওয়ার পর সমস্ত পণ্ডিতরা তেনারা চলে গেলেন নিজেদের শয়ন কক্ষে। ভোরে মঙ্গল আরতির সময় যখন দরজা খোলা হলো, তখন ভগবান কাঁপছে, আর ভগবানের দাঁতের আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি এতই ঠান্ডাতে কাঁপছেন যে তেনার দাঁতের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো তখন পণ্ডিত আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, ভগবানকে এত চাদর দেওয়া হয়েছে, এত চাদর দিয়ে ঢাকা হয়েছে, তাও ভগবান কাঁপছে। তো তারপর বলা হলো যে এখানে আগুন জ্বালানো হলো, কিন্তু ভগবান তাও কেঁপে যাচ্ছে। এরপর আরও কিছু চাদর তেনাকে ঢাকা হলো, কিন্তু ভগবান কাঁপতেই থাকছে। তখন পণ্ডিতের মনে হলো যে এত আগুন জ্বালানো হয়ে আছে, ভগবানের সারা শরীরে চাদর দিয়ে ঢাকা, তাও ভগবান কাঁপছে, ভগবান কোনো লীলা করছে না তো। তো তখন ওই পণ্ডিত সমস্ত পণ্ডিতকে ডাকলেন আর বললেন, আজকে উপহারে ভগবানের জন্য কি কি এসেছিল কালকে? তো তখন সমস্ত পণ্ডিতরা বললেন যে অনেকগুলোই চাদর এসেছিল, বিশেষ চাদর এসেছিল, কিন্তু তার মধ্যে ছিল একটি খুব সস্তা, তা বাদে সমস্ত চাদর ভগবানের কাছে নিয়ে আসা হয়েছে। তো তখন ওই পণ্ডিত বললেন যে ওই চাদরটি নিয়ে আসো। তো তখন তারপর সমস্ত পণ্ডিত গিয়ে ওই সস্তা চাদর বা সামান্য চাদরটি নিয়ে এলো, আর ভগবানকে ওড়ানো হলো। তারপর ভগবান কাঁপা বন্ধ হয়ে গেল, আর ভগবান বলছে, উফ,
আমি ঘামতে শুরু করেছি, সরাও সরাও, এই সমস্ত আগুনগুলো সরিয়ে দাও। আর তখনই পণ্ডিত মশাই বলে উঠলেন, জয় জয় ভগবান, আপনার জয় হোক। আপনার তো ঠান্ডাও লাগে না, আপনার তো গরমও লাগে না, আর আপনার তো খিদেও পায় না। আসলে ভক্তের ভাব গ্রহণ করার জন্য আপনি সমস্ত কিছুই প্রকট করেন।